আপনারা জানলে অবাক হবেন যে ৬৪টা জেলার মধ্যে সবচাইতে ভালো রান্না করতে পারে কিংবা হাতের রান্না ভালো হচ্ছে বরিশাল মানুষের। আমাকে কিন্তু আগেই কেউ গালাগালি করিয়েন না, এর কারণ হচ্ছে এটা আমি বলি নাই, এটা ম্যাক্সিমাম মানুষই বলে। সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, এর জন্য আমিও ট্রাই করলাম বরিশালের স্টাইলে মুরগির ঝোল রান্না করার জন্য। আমি জানি না আমি কতটুকু পারবো, তবে আমি ট্রাই করব ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যার যার জেলার রান্না তার কাছে খুবই ভালো, এটাকে বড় ছোট করে দেখার মতো কোনো কিছু নাই। তবে আমি প্রথমে কথাটা বলেছিলাম একটু ফানি করে, এখানে আপনারা কেউ উত্তেজিত হবেন না কিংবা আপনারা ভাববেন না যে আমি কোনো দেশকে বড় করে দেখেছি কিংবা কোনো দেশকে ছোট করে দেখেছি, এটা একদমই না। আমি আপনাদের সাথে জাস্ট একটু মজা করে কথাগুলো বলেছি কিংবা আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আমার কাছে প্রত্যেকটা মানুষের হাতের রান্নাই অনেক বেশি ভালো লাগে কিংবা আমি অনেক বেশি পছন্দ করি। আমি যখন মনে করি এই মানুষটা অনেক শ্রম দিয়ে, অনেক পরিশ্রম দিয়ে এবং কি অনেক আশা নিয়ে রান্নাটা করেছে, তখন কোনো কিছু খেতে ইচ্ছা না করলেও কেন জানি গলা দিয়ে সুরসুর করে নেমে যায়। হয় না যে অনেক বাসায় ঘুরতে গেছি কিংবা একটা বাসায় ঘুরতে গেছি, তার হাতের রান্নাটা আমার পছন্দ নাই হইতে পারে কিংবা তার পরিবেশটা আমার পছন্দ নাই হইতে পারে, কিন্তু যখন মনে করি যে না, এই মানুষটা তো অনেক যত্ন করে আমাদের জন্য রান্না করছে, তো তখন অজান্তেই আমার গলা দিয়ে আর কি টুক করে আর কি গিলে ফেলতে পারি কিংবা নেমে যায় বা ভালো লাগে। তাছাড়া বড় কথা হচ্ছে যে সবার হাতের রান্নাটাই ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় অনেক রান্না দেখলে বা অনেক কাজকর্ম দেখলে অভক্তি লাগতেই পারে। আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করবেন, কিন্তু দয়া করে কাউকে বাজে কোনো মন্তব্য করবেন না। কারণ আমরা মেয়েরা যখন একটা রান্না বান্না করি তখন যদি কোনো মানুষ এসে সেই রান্নার মধ্যে ভুল ধরে, ভাই বিশ্বাস করেন এত বেশি বিরক্ত লাগে যেটা বলে প্রকাশ করতে পারবো না। মাঝে মাঝে ইনার বাবা আমার রান্নায় টুকটাক ভুল ধরে, তো তখন আমার ইচ্ছা করে যে তারে চিবায়ে 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 আমি খেয়ে ফেলি। মানে এত পরিমাণ বিরক্ত লাগে আর এত পরিমাণ হতাশা হই আমি, যেটা বলে প্রকাশ করতে পারবো না। আসলে সারা দিন পরিশ্রম করে রান্না করি আর কি, বাচ্চাকে সামলাই, ঘর সম্পূর্ণ কিছু কাজ করি, তার মধ্যে আবার যদি শুনি যে সে রান্নায় ভুল ধরছে কিংবা খুঁত ধরছে কিংবা প্রশংসা না করে বরঞ্চ বদনাম করছে, তখন বিশ্বাস করেন ভাই মাথাটা ডাইরেক্ট ফাটায়া শরবত বানায় খাইতে ইচ্ছা করে। তবে বাছাধন আমার রান্নার ভুল ধরে সে কখনো পার পায়নি। এর কারণ হচ্ছে সে আজকে আমার রান্নার ভুল ধরেছে, কালকে আমি তাকে দিয়ে রান্না করাইছি। আমি টানা 3 দিন আর কি রেস্টে থাকি, তো খারাপ হলেও বলতে পারে না, ভালো হলে প্রশংসা করে, বাট খারাপ হলে একটু চুপ থাকতে হয়। আর আচ্ছা, আমরা কি ইচ্ছাকৃতভাবে কখনো রান্না খারাপ করব, কোনো মেয়েরা খারাপ করব? অবশ্যই না। প্রত্যেকটা মেয়েই চায় তার হাতের রান্নার প্রশংসা করুক বা তার হাতের রান্না যে ভালো হয়েছে এটা প্রত্যেকটা মানুষ খেয়ে বলুক, এটাই তো স্বাভাবিক, তাই না? তারপরও বোঝা সত্ত্বেও কিছু 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 পুরুষ কেন যে খুঁত ধরে বা কেন যে স্ত্রীদেরকে খোঁচায় আমি জানি না ভাই। তবে আমার স্বামী কখনোই সবসময় এরকম করে না, মাঝে মাঝে ফাজলামো করে আমাকে চেতানোর জন্য 2-1 দিন বলে। তো 2-1 দিন বলতে গিয়ে তার প্রায় 1 সপ্তাহ কিংবা 3 দিনের জন্য সম্পূর্ণ দায়িত্ব তার হয়ে যায়। এর জন্য সে ভালো না হইলেও ভয় বলতে পারে না, আর বলার কোনো চান্স নাই। আমি বলছি যা রান্না করে দিব ওইটাই গিলে চুপ করে খেয়ে ফেলবা, কিন্তু কোনো প্রকার মানে দোষ ধরতে পারবাই না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না একদম শেষ। কেমন হয়েছে আপনারাই কমেন্টে জানাবেন, আর ইনশাল্লাহ সামনে আবার কোনো ভিডিও নিয়ে আসবো।